আজকে কেস কিন্তু ঘুরে গেছে। আজ এই রুমে, এই কোর্টে প্রমাণ হয়ে যাবে যে আপনি টাকা খেয়েছেন। হ্যাঁ, আপনি অনেক টাকা, মোটা অঙ্কের টাকা ওই রাজনীতিবিদ কিরণকান্তি ব্যানার্জির কাছ থেকে শুধুমাত্র ওর ছেলে কৃপান ব্যানার্জিকে নিরপরাধ প্রমাণ করার জন্য। আর তার জন্য আপনার বাড়ির পরিচারিকা তাকেও আপনি বলি দিতে উদ্যত হয়েছেন। আমি একজন সিনিয়র অ্যাডভোকেট, আমি অনেকদিন প্র্যাকটিস করি, তবে আজকে আমার মেয়েকে দেখে অহংকার হচ্ছে। তোকে কুর্নিশ মা, তোকে কুর্নিশ। বলছেন কি ভজনদা? আমার বোন আমাকে কোর্টে নিয়ে যাবে? হ্যাঁ, সাক্ষী হিসেবে তোমাকে কোর্টে ডাকবে। আমি তো ভাবতেই পারছি না, ছোট বোন হয়ে নিজের দিদিকে কোর্টে নিয়ে যাবে। ও কি হয়েছে কি তার? ওর কি বোধ বুদ্ধি কিছু নেই নাকি? বিচার বুদ্ধি সব লোপ পেয়েছে। ও কাকে কোর্টে নিয়ে যাবে? মুখার্জি বাড়ির বউকে? গীতা কেসটা জিতবার জন্য মরিয়া হয়ে উঠেছে। ও যেন তেন প্রকারে কেসটা জিতবেই। তার জন্য যে কতজনকে মাসুল দিতে হবে কে জানে। গিনি তুমি কিচ্ছু বলবে না? তুমি তোমার পরিবারের সঙ্গে কথাও বলবে না? আরে পরিবারের সাথে কথা বলে লাভ কি? ওর বাবাও তো গনসা উকিল, কোর্টে ছিলেন। কি? বাবা কোর্টে গেছিল? হ্যাঁ। অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি কোর্টে গেছিল? উনি আবার প্র্যাকটিস শুরু করেছেন নাকি? এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে শ্বশুর বৌমা এটা কি লড়াই? আরে শ্বশুর বৌমা লড়াই করে করুক, কিন্তু তা বলে গিনিকে কোর্টে নিয়ে গিয়ে সকলের সামনে সওয়াল করে অপমান করবে? আপনারা ভাবতেই পারবেন না কিভাবে সবাইকে সওয়াল করে, নির্মম ভাবে, কাউকে রাত করে না, কাউকে না। হতে পারে না, এই হতে পারে না। হ্যালো মা, আমার বোন আমার কোন জন্মের শত্রু? মানে শত্রু কেন হবে মা? তাছাড়া কি? হ্যাঁ, তাছাড়া আর কি? ও আমাকে কোর্টে নিয়ে যাবে, আমাকে কোর্টে নিয়ে গিয়ে হাজির করবে। আর কত অপমানিত হব বলো তো মা? কি বলছিস কি মা? কোর্টে হাজির করবে মানে? হ্যাঁ, এই তো এখানে ভজনদা দাঁড়িয়ে আছে। আজকে তো কোর্টে ডেট ছিল। জানি, তোর বাবাও তো কোর্টে গেছিল। জানাওনি তো? তুমি তো জানাওনি কেন? জানাওনি কেন বলো? উত্তর দাও আমাকে, কেন জানাওনি তুমি? বাবার কি দরকার ছিল কোর্টে যাবার? হ্যাঁ বলো, উত্তর দাও, কি দরকার ছিল বাবার? মা তুমি চুপ করে থেকো না, উত্তর দাও আমার কথায়। কি ভেবেছে ও? হ্যাঁ, কি ভেবেছে ও? আমাকে কোর্টে নিয়ে গিয়ে হ্যারাস করবে? কখনো না। আমি কিন্তু যাব না মা, আমি তোমাকে বলে দিলাম আমি কিছুতেই কোর্টে যাব না। আমি মুখার্জি বাড়ির বউ, আমারও একটা সম্মান আছে। আমি কিছুতেই যাব না। গিনি, আমাকে ফোনটা দাও, দাও। হ্যালো, আমি জাগৃতি মুখার্জি বলছি। হ্যাঁ বলুন,
এটা কি হচ্ছে? বন্ধ করুন, আমি বলছি বন্ধ করুন। আপনার ছোট মেয়ে তার দিদিকে কোর্টে নিয়ে যাবে, আমার আপত্তি আছে, আমার প্রবল আপত্তি আছে। এতদিন ধরে আপনার ছোট মেয়ের সমস্ত অপরাধকে আমি ক্ষমা করেছি, কিন্তু আমার বাড়ির বউকে যদি ও কোর্টে নিয়ে যায়, আমি কিন্তু ওকে আর ক্ষমা করব না, ক্ষমা করব না আমি। আমি ওর সাথে কথা বলছি, বিশ্বাস করুন আমি তো এটা জানতাম না। আমি ওর সাথে কথা বলছি। কার সাথে কথা বলছো? গীতা, ফোনটা আমাকে দাও। দিদি ফোন করেছে, তাই না? তুই তোর দিদিকে কোর্টে নিয়ে যাবি? ফোনটা আমাকে দাও। তুই তোর দিদিকে কোর্টে নিয়ে যাবি? ফোনটা দাও আমাকে। তুই তোর দিদিকে কোর্টে নিয়ে যাবি? ফোনটা আমাকে দাও। হ্যালো, কে বলছেন? জাগৃতি মুখার্জি। ফোনটা গিনি মুখার্জিকে দিন। তুমি আমার সাথে কথা বলো। আমার বাড়ির বউ কোর্টে যাবে না। না গেলে বারবার সমন আসবে, আর তারপরেও সে যদি না যায় তাহলে আইনি সাহায্য নিয়ে আমি তাকে কোর্টে টেনে আনবো। গীতা, গীতা, তোমার দিদির ওপর তুমি কোন জন্মের শোধ নিচ্ছ বলো? হ্যাঁ বলো, কেন কেন করছো এটা? ও কি তোমার শত্রু? বলো কেন করছো? কি হলো, উত্তর দাও আমাকে। ফোনটা দিদিকে দিন, আমি দিদির সাথে কথা বলতে চাই। গিরি তোমার সঙ্গে কথা বলতে চায়। হ্যালো, কি চাইছিস তুই? বল, কি চাইছিস তুই? হ্যাঁ, সবই তো নিয়েছিস। আমার ঘর গেছে, আমার সংসার গেছে। অমর বর আমার সাথে রাতে থাকে না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে পারি না, শুধুমাত্র তোর জন্য গীতা। আর সেই তুই আজ আমাকে কোর্টে নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। যে কোনো দিন যে কোনো সাক্ষীকে আমি যখন তখন কোর্টে নিয়ে যেতে পারি। বোন, বেনারসি শাড়ি কিনেছিলিস, তাই না? কি? হ্যাঁ, ইলিনকে সাথে করে নিয়ে গিয়ে একটা বেনারসি শাড়ি কিনেছিলিস একটা বিখ্যাত শাড়ির দোকান থেকে, আর সেই শাড়িটা পদ্মরানী দাস পরে বিয়ে করতে গিয়েছিল, তাই তো? বোন, বোন, আমার কথাটা শোন। এই পুরো ষড়যন্ত্রে তুই ছিলিস, তুই সবটা জানতিস। অথচ তুই বলছিস আমি নাকি তোর সর্বনাশ করেছি। হ্যাঁ, তুই কি ভেবেছিলিস বলতো? তোর শ্বশুর মশাই কোর্টে যাবেন আর তুড়ি মেরে আমাকে হারিয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবেন? পদ্মরানী দাসের সাথে যেটা হয়েছে সেটা জনসমক্ষে আসার প্রয়োজন আছে। আর এই সব কিছুর ঊর্ধ্বে তোর শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জি। তোর কথায় উনি না, ওনার কথায় তুই এই ষড়যন্ত্রটা করেছিলিস। আর তাহলে তার প্রায়শ্চিত্ত তো তোকে করতেই হবে, তোকে কোর্টে আসতেই হবে। আমি কোর্টে যাব না। কোর্টে তোকে আসতে হবে দিদি। আমি কোর্টে যাব না, যাব না, যাব না। আসতে হবে তোকে কোর্টে। তুই যদি নির্দোষ হয়ে থাকিস তাহলে সর্বসমক্ষে তোকে বলতে হবে যে অগ্নিজিৎ মুখার্জি কেস জেতার জন্য কতটা নিচে নামতে পারেন। উনি আইনের ভাষা ছেড়ে বেআইনি কিছু নীতিহীন অসৎ উপায় অবলম্বন করেন শুধুমাত্র কেস জেতার জন্য। আমি সেটা হতে দেব না, আমি সেটা হতে। উনি হয়তো ভুলে গেছেন যে যদি উনি অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির হন তাহলে আমিও অ্যাডভোকেট গীতা এল এল বি। বোন, আমার কথাটা শোন। আমি কোর্টে যাব না। আর আমাকে যদি কোর্টে যেতে হয় না, তাহলে তোর সাথে আমার সারা জীবনের মতো সব সম্পর্ক শেষ। দিদিকে কোর্টে নিয়ে যাস না গীতা। মাফ করো মা, কোর্টের প্রসিডিংস যেভাবে হয় সেভাবেই হবে। আর ক্রিমিনালকে তো সাজা পেতেই হবে মা, পেতে হবেই। গীতা কোনোভাবেই এই কেসটা জিতবে না, যতই চেষ্টা করুক। তার কারণ আমাদের হাতে আসল সাক্ষী রয়েছে, পদ্মরানী দাস। Gita LLB